ঝুটুল নামের এক দুষ্টু ভালো মনের ছেলে ছিল। সে সব কিছু নিয়ে খেলাধুলা করতে ভালোবাসত, কিন্তু তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার নরম ফোলা ফোলা বালিশটি। সেই বালিশটির নাম সে দিয়েছে ফুলটু। একদিন সকালে ঝুটুল ঘুম থেকে উঠে দেখে ফুলটু বালিশ নেই। সে অবাক হয়ে ঘর খুঁজতে থাকে। হঠাৎ তার পিছনে ঢপ 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 শব্দ হয়। ঝুটুল ঘুরে দেখে বালিশটা নিজেই লাফাতে লাফাতে পালিয়ে যাচ্ছে। ঝুটুল চিৎকার করে, এই ফুলটু, কোথায় যাচ্ছিস? কিন্তু বালিশ উত্তর দেয়, আজ আমি ছুটি নিয়েছি, শুধু শুধু চাপ দেওয়ার চাকরি আর না। ঝুটুল হতভম্ব। সে দৌড়ে বালিশের পিছনে যায়। কখনো বালিশটা সোফার ওপর লাফ দেয়, কখনো টেবিলের নিচে ঢুকে পড়ে, আর কখনো ঝুটুলের নাকের সামনে এসে উহ বলে ভয় দেখায়। ঝুটুল রেগে গিয়ে বলে, আবার এমন করলে আমি আর তোকে নিয়ে ঘুমাবো না। ফুলটু বালিশ নাটকে ভঙ্গিতে বলে, হ্যাঁ, তাহলে কে আমাকে জড়িয়ে ধরে টিভি দেখে, কে রাতে আমার পেটের উপর চাপ দিয়ে ঘুমায়? দুজনেই থমকে দাঁড়ায়, কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ দুজনেই হেসে ওঠে। ঠিক তখনই একটি নতুন বিপত্তি। ঘরের অন্য বালিশগুলো একে একে জীবন্ত হয়ে ওঠে। কেউ নাচে, কেউ গান গায়, কেউ লাফিয়ে পুরো ঘর কাঁপিয়ে দেয়। ঝুটুল বলে, এরা সবাই যদি দৌড়ানো শুরু করে, আমার বাড়িটা তো পুরো উল্টে যাবে। ফুলটু বলে, চিন্তা করো না, আমরা আবার ঠিক হয়ে যাব, কিন্তু প্রতিশ্রুতি দাও আমাকে ধোয়ার সময় সাবধানে রাখবে। ঝুটুল হাসতে হাসতে ফুলটুকে আলিঙ্গন করে। তারপর একসাথে তারা সব বালিশকে থামিয়ে ঘরকে শান্ত করে। শেষে ঝুটুল ঘুমিয়ে পড়ে, আর ফুলটু বালিশ মুচকি হেসে বলে, আজ কাজটা মজার ছিল।